আমি 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে ধারণ করেছিলাম বেটা। আমি ডান দিকে হতে পারে নাই, বাম দিকে হতে পারে নাই, আমি উঠতে পারে নাই। আমি যখন জন্ম দিলাম তোমার খাওয়ার জন্য আপেল ছিল না, কমলা ছিল না, লেবু ছিল না, বিরিয়ানি ছিল না, ভাত ছিল না, রুটি ছিল না। আমি মা আমার স্তনটাকে তোমার মুখে দিয়েছিলাম। ও বেটা, আজকে যদি একটা নেকি দিয়ে দাও জান্নাত চলে যাব। কোরআন খোলো 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, বেটি মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ যখন চিনবে না। ও আল্লাহ বলা মহা বিপদে, বিপদের শেষ নাই। একজন হাফিজে কোরআনকে আল্লাহ পাক বলবে এ হাফিজে কোরআন জান্নাতের 8টা দরজা খোলা, যাও যাও জান্নাতের 8টা দরজা খোলা আছে, তোমরা জান্নাতের 8টা দিয়ে জান্নাতের 8টা দরজা দিয়ে যেটাতে তোমার পছন্দ সেই দরজা দিয়ে তুমি চলে যাও। আল্লাহ পাকের এই বান্দা হাফিজে কোরআন বান্দা জান্নাতি বান্দা ওই দরজার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে এ হাফিজে কোরআন জান্নাতে যাও না কেন? বলে আল্লাহ এই বাখরপুর মাদ্রাসায় পড়তাম, আমাদের যারা থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল, আয় আল্লাহ তাদেরকে না নিয়ে জান্নাত যাব না। আল্লাহর কসম করে বলি, কোরআন বলছে 30 নম্বর পারা, সূরাটার নাম সূরায়ে আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বেটাকে লাখ লাখ টাকার সম্পদ দিনের, বেটিকে দিয়ে দিনের, সবাইকে দিয়ে দিনের। না 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 না, বাবা মা মৃত্যুর পরে 1 দিন 2 দিন দোয়া করবে, মওলানা ডেকে একটু দোয়া করে নেবে, জিয়ারত করে নেবে, বাকি আর আপনাকে আর মনে করবে না। তাই আমি আপনাদের এই হাফিজে কোরআন কি আল্লাহ পাক বলবে ফেরেশতা নিয়ে যাও, হাসরের ময়দানে নিয়ে যাও, আর একে চিনার মতো শক্তি দিয়ে দিবে। হাসরের ময়দান থেকে যারা ব্রেন দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই মাদ্রাসাকে আস্তে আস্তে বড় করেছিল, এ আল্লাহ বলা কিয়ামতের মুসিবতের সময় এই হাফিজে কোরআনকে আল্লাহ যখন বলবে এদের সঙ্গে করে জান্নাত নিয়ে চলে যাও। আজকে যারা এসেছেন ও আব্বাজিরা, যারা প্রতি বছর আসছেন, এ বাবা এই বছর যারা বেঁচে আছেন বলুন না, গত বছর যে সামনে বছর বা গত বছর যে যারা জলসায় এসেছিল তাদের ভিতরে কবরে 1-2 জন গেছে না যায় নাই? এ বাবা গেছে না যায় নাই? জলসা শুনেছে এরকম লোক গেছে না যায়নি? গেছে। আগামী বছর আমরা এরকম মাজলিসে মাদ্রাসার ছাত্রদের সামনে বসতে পারবো, এই গ্যারান্টি আপনার আমার নাই। এ আল্লাহ বলা আমি আপনাদের সকলকে বলি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়, বাড়ি ঘর বানাতে চলে যায়, আমি আপনাদের কাছে বেশি চাইব না। তাই আমি 1ম নম্বরে তাকবীর দিয়ে দেব এ হাফিজে কোরআনদের জন্য, আলেমে দিন বানানোর জন্য, কিয়ামত পর্যন্ত নেকি বানানোর জন্য। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি আস্তে 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 শোধ করে দিব। তাই হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একবার তাকবীর দিব, আপনারা সবাই তাকবীর আওয়াজ দেবেন। আর একজন হঠাৎ করে উঠে বলবেন আমি একজন 10,000 টাকা দিয়ে দিব। আল্লাহ একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর, আর একবার জোরে বলো নারায়ে তাকবীর। এই দেখেন 2 ঘন্টা পুরো বয়ান করার পরে 10:45 11টা বাজছে, 9:45 10:45 11:45, তাহলে ক ঘন্টা হলো? 2 ঘন্টা। এই 2 ঘন্টার পরে আমি চাইলাম একটা 10। তো আমাদের ওই হাজী সাহেব কি বললেন, ওই সেই মাদ্রাসা গোবিন্দপুর মাদ্রাসার যিনি বড় একজন হাজী এয়ার মোহাম্মদ সাহেব, তিনি একবারে ওখান থেকে আসার পরে এই বাখরপুরের এই মাদ্রাসাকে মহব্বত করে ভালোবেসে আমার প্রাণ প্রিয় মানুষ তিনি দিয়ে দিলেন 10,000 টাকা। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর, আর একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। যুবক ছেলেরা মেসি আসলে চিল্লাতে পারে, ঠিক না বেঠিক? এ বাবা ক্রিকেট খেলা দিয়ে দেখতে খুব চিল্লাতে পারে। জান্নাতি পথে চালাও,
কলকাতায় মেসি শয়তান ইসলামের সূত্র এসেছিল, 15,000, 18,000, 10,000, 7,000 টাকা টিকিট নিয়ে মেসিকে দেখতে পেল, সব ভেঙে চুরে সব কেস খেয়ে বাড়ি আসলো। তো দমকলের একজন বলছে, হুজুর বহুত বড় ভুল কোচ করেছি। কি ভুল? বলছে 1 লক্ষ টাকা লাগবে এখন। বলে কেন? মেসিকে দেখতে গেছিলাম 18 টাকা ফার্স্ট ইয়ারে ফার্স্ট টেবিলে বসে দেখবো, কিন্তু দেখতে পেলাম না, তো মারপিট শুরু হয়ে গেল, আমাকে ক্যামেরাতে বন্দি করেছিল। 1 লাখ টাকা লাগবে কেসকে ফাঁসা করতে। কথা বুঝিনি? হয়েছে না হয়নি? এই হয়েছে না হয়নি? এ বাবা, সেখানে গিয়ে তুমি তোমার জীবন বরবাদ হবে, কিন্তু মাদ্রাসার সাথে যদি তোমার সম্পর্ক তৈরি হয়ে যায়, জেনে রাখবে এই সম্পর্ক একদিন দুদিনের নয়, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হয়ে যাবে। একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার ফিয়ার বান্দাল হাজ ইয়ার মোহাম্মদ সাহেব ছিল, গোবিন্দপুর হতে এসে 10,000 দিল। আল্লাহ দানের পরিবার এ 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ, আর দোয়া করে বলা এ টাকারই কারণ দুনিয়া কেরাত করে দিও আল্লাহ সুখের জীবন নারে তাকবীর। তাহলে 2 নম্বরে ইসলামের 5টা খুঁটিতে ইনশাল্লাহ মজবুত হবেই। আপনাদের পুকুর ফাঁকারের খুব এখন চলছে চাষবাস। আল্লাহ যাদের 10টা পকেটে মোবাইল থাকে, যাদের 1.5 লক্ষ টাকার ব্রকের মোটরসাইকেল চালিয়ে বেড়াতে পারেন, যারা একতলা বাড়ি প্লাস্টার করে একবারে ফিটিং করেছেন, আর জমি জায়গার মালিক আল্লাহর প্রিয় বান্দা, জীবনে বেঁচে থাকতে থাকতে গত বছর যারা ছিল 1-2 জন কবরে চলে গেছে, এইভাবে কখন চলে যাব ঠিক নাই। জীবনের শেষ দান মনে করে 10,000 টাকার দাতা 2 নম্বর ইসলামের খুঁটিকে মজবুত করে নেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা একজন হবে, 10,000 টাকা দেনেওয়ালা। 2 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা যদি বলে দেয়, বসে যাও, হাফিজে কোরআন আলেমে দ্বীন বানানো হচ্ছে, আর মাদ্রাসার কিছু কাজ বাকিও আছে। আল্লাহর প্রিয় বান্দা 10,000 টাকা দেনেওয়ালা 2 নম্বরে কোনো হিম্মতওয়ালা হবে বাপের নামে মায়ের নামে? ওই মাকে কি মনে পড়ে না? যখন আপনার পায়খানা করার সামর্থ্য ছিল না, যখন বসার সামর্থ্য ছিল না, শক্তি ছিল না দাঁড়ানোর, সেই সময়তে আপনার মা কত বড় কষ্ট করে লালন পালন করলো, বড় করলো, ভালোবাসা দিল। সেই মায়ের নামেতে বাপের নামেতে বাপ কাঁদছে, মা কাঁদছে বাসতলায়, ওই জঙ্গলের ভিতরে বেটা লক্ষ লক্ষ টাকা দিয়ে আসলাম। সেই লক্ষ লক্ষ টাকা আমি চাই না, 10,000 টাকা আমাদের নামে একটু দান করো। আপনি যদি গুটি পেটির ছেলে মেয়েকে দিয়ে যান, আপনি যদি বাবা মার নামে দান না করেন, আপনার ছেলে মেয়ে গুটি পেটি রেখে দিবে, আপনার নামে কেউ দান করবে না। তাই 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা কেউ হবে বাবা? দেখে দেনেওয়ালা হবে? হ্যাঁ বলুন। 5,000 আমি এখনো বলিনি, পরে। তো 10,000 টাকা দেনেওয়ালা এই মাজলিসে নাই গো, হিম্মতওয়ালা। এ বাবা আছে না নাই? আছে, কিন্তু মনে মনে চিন্তা করছে কে কে দিচ্ছে দেখি। কিন্তু যাদের দাড়ি পেকে গেল, মুছ পেকে গেল, মাথার চুল পেকে গেল, একবার চিন্তা করে দেখবেন, চিন্তা করে দেখো না কবরে কে যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ আল্লাহওয়ালারা কখন কবরে 3.5 হাত মাটির এনেছে, 5টা বা 3টা কাফন পরিয়ে ওই কবরে 3 মুষ্টি মাটি দিয়ে চলে আসবে। বাসগুলা যখন সাজাই একবার কবরের দিকে তাকিয়ে দেখবেন, তার আগের দিন যেদিন কবর রাখা আছে তার আগের দিন ছিল সুন্দর খাটে, সুন্দর বিছানার চাদরে, সুন্দর আপনার বালিশ ছিল, কিন্তু কবরে কোনো রকম কোনো আপনার খাট থাকবে না, বালিশ থাকে না, বিছানা থাকে না, বালিশের চাদর থাকে না। এ আল্লাহওয়ালা, তাই ওই কবরের জায়গাটা জান্নাতের জায়গা বানানোর জন্য হিম্মতওয়ালা আল্লাহওয়ালা 10,000 টাকা 2 নম্বরে কেউ কি হবে না? অবশ্যই হবে। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাল্লাহ।
10 মাসে 10,000 দিয়ে দেব। আল্লাহর প্রিয় বান্দা হিম্মতওয়ালা হাজী সাহেব হয়েছে। তাই 2 নম্বরে কেউ যদি দূর থেকে এসে দিতে পারে, গ্রামের আপনাদের মাদ্রাসা, প্রাণের মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসায় আপনাদের সকলকে দিতে হবে। তো হিম্মতওয়ালা আল্লাহওয়ালা 5,000 টাকা করে দুজন বলুন। তো একজন 5,000 চলে এসছে। নাম কি বললেন? ওটার নাম এই দেখেন, একজন জিয়াউল সাহেব 5,000। আল্লাহ তোমার পিয়ার বান্দা জিয়াউল ছিল, এই 5,000 টাকা দেখো 1 নম্বর দিল। আল্লাহ দেনের পরিমাণ 5,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা এ টাকার কারণ দুনিয়া কেন কোন দিও সুখের জীবন। ছেলেকে দিয়ে ছেলের মন আপনি পাবেন না, মেয়েকে দিয়ে আপনি মন পাবেন না, আপনি জামাইকে দিয়ে মন পাবেন না, কিন্তু আল্লাহর রাস্তায় অল্প কিছুদিনে আল্লাহ খুশি হয়ে যায়। জামাই বাবু, এ বাবা, জামাই বাবুকে আজকাল মোটরসাইকেল দিচ্ছে না? আপনাদের এলাকায় দেয় না মনে হয় নাকি? আমাদের এলাকায় আমাকে এক মাস্টার, আমার চাচা লাগে, মাস্টার সাহেব হুমায়ুন 500 টাকা নগদ আর 4,500 টাকা। কি নাম বললেন? হুমায়ুন। মাশাআল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। দেবেই তো বলে দি, মাস্টার সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন, গেলাম চাচাজি, তাহলে দাওয়াত তো খাওয়া হলো, চললাম। তো জামাই বাবুর সাথে সাথে একটু মুসা ভালো আমাকে পরিচয় করে দিল। এই জামাইটা দেখলাম বেশ হাঙ্গার চাঙ্গারা, একদম বেশ গাডুয়া, বেশ ভালো। এ বাবা, 1 সপ্তাহ পর ওই চাচাকে বললাম, চাচা জামাইটা তো রঙ্গচঙ্গ ভালোই নিলেন, তো জামাইটা কেমন? তো বলছে, বাপ সব কিছু ভালো, কিন্তু আমার জামাইটা একটু দুঃখ দিয়ে দিয়েছে। বলে কিসের দুঃখ? তো বলছে যে জামাইকে একটু আমি খুশি করার জন্য আমি অ্যাপাচি গাড়ি দিলাম। কি গাড়ি বাবা? অ্যাপাচি নাম শুনেছেন? 1,28,050 টাকা নগদ ক্যাশে নিয়ে চলে আসলাম অ্যাপাচি। চাচাজি বলছে আমি কিছু অফারে পেলাম, দিয়ে দিলাম। তা আমার মেয়েকে বলেছে তোমার বাপ বহুত চালাক। বলে কে চালাকি, কি চালাকি করেছে? বলছে যে তোমার বাপ একটা কমা গাড়ি নিয়ে আমাকে দিয়ে দিল। হ্যাঁ, তো তার মেয়ে জিজ্ঞেস করছে তুমি কি গাড়ি নিতাম? তোমার বাপ যদি আমাকে সাথে নিয়ে যেতাম, একটা ভট 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 করে না, কি বলে ওটাকে? বুলেট না, নামটা বলতে হবে, এটা রয়্যাল, হ্যাঁ যুবক ছেলে নাই তো, রয়্যাল, ওই যে গাড়ি ভট 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 করে যায়, একবার আসছে মাস্তান। এ বাবা, ওই গাড়ি পাই নাই, তো বলছে যে একটা কমা গাড়ি, অ্যাপাচি কমা গাড়ি দিয়ে দিয়েছে। এ বাবা, 1,28,500 টাকা দিয়ে নগদ দিয়ে একটা মাস্টার সাহেব তার জামাইকে গালি দিয়ে পারেনি, তার মন পায়নি। বলে জামাইকে দিয়েছে, তো জামাইয়ের উচিত ছিল আলহামদুলিল্লাহ আমার শ্বশুর একটা চলার জন্য একটা গাড়ি দিয়েছে, শুকর গুজার। না, উল্টা বদনাম। বুঝে তোমার বাপ দিল তো একটা কমা গাড়ি দিল। এ বাবা, জামাই বাবুকে দিয়েও আপনি মন খুশি হতে পারবেন না, খুশি করতে পারবেন না। কিন্তু আল্লাহ জান দিল, মাল দিল, সেই মাল থেকে অল্প অল্প যদি দিয়ে দেন, লক্ষ টাকার মালিক আপনি 5,000 টাকাও দিয়ে দেবেন। 5,000ও যদি না পারে, মনে মনে নিয়াত করবেন আল্লাহ আমার টাকার উপরে কি নারাজ যে 5,000 আমাদের গ্রামের মাসা দিতে পারলাম না। আল্লাহর প্রিয় বান্দা 2 নম্বর হয়ে গেল হুমায়ুন ভাই আমার 5,000। আল্লাহ তোমার প্রিয়ার বান্দা হুমায়ুন ছিল, এই 5,000 টাকা দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ 5,000 টাকা এ কবুল করে দাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা এ টাকারই কারণ দুনিয়া কেন করে দিও আল্লাহ সুখের জীবন। তাহলে 2 10 হলো। বলুন 3 নম্বরে 5,000 কে দেবেন? বলুন 5,000 টাকা এখন কিছু দিবেন, কালকে দিবেন, 5,000 টাকা দিয়ে দিবেন। নিজের ছেলেকে হাফেজ বানাতে পারেন, আলেম বানাতে পারেনি, মনকে একবার বলবেন যে ছেলের বিয়েতে কত খরচ করছেন, মেয়ের বিয়েতে
খরচ করেছেন, ছেলের পড়াশোনায় কত খরচ করেছেন। আর আজকে এই ছোট্ট ছোট্ট বাচ্চা কলেজার টুকরা ছেলেরা এখানে পড়াশোনা করে, তাদের সুরক্ষার জন্য ঘরবাড়ির প্রয়োজন, ছাদ দেওয়ার প্রয়োজন, আরও কিছু কাজ প্রয়োজন। তার ভিতর থেকে 5,000 3 নম্বরে ডাকলাম, আল্লাহর প্রিয় বান্দা হবে যে ইনশাল্লাহ হাতটা যাদের উঠানোর সুযোগ দিয়েছি। আজকে একজন বলছেন যে 30,000টা খরচ হয়ে গেল, তাও অসুস্থ, এখন ধরতে পারেনি। আল্লাহু আকবার, কি অসুস্থ হয়েছে, ধুক ধুক করছে, বুঝে সবসময় হাঁপিয়ে যাচ্ছে, 30,000টা খরচা হলো তাও ভালো হচ্ছে না। এ বাবা, আল্লাহ পাক বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন, মুমিনের জন্য শেফা হলো কোরআন। কোরআনকে বলবেন, কোরআন আমি ভালোবেসে কোরআন তোমার খেদমতে 5,000 টাকা দিলাম। আল্লাহ খুশি যদি হয়ে যায়, এ কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সাক্ষী হয়ে যাবে। তো 5,000 টাকা দেনে বলা 3 নম্বরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একবার জোরে বলো না তাকবীর। যারা যারা তকবীর দিছে না, ওরা মনে হচ্ছে আমরা তকবীরও দেবো না, টাকাও দেবো না। বাড়িতে গিয়ে আপনি আফসোস করবেন, জি আফসোস হবেই। আমার অনেক মা বোনরা আছে, তাদের কাছে খাতার কলম নিয়ে ওদিকে যেতে হবে। আর এ বাবা উঠলেই কিন্তু অসুবিধা, ও বসে, মাথায় টুপি নেই, ও বসে নাকি? এ বাবা তো একবার জোরে বলো না, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা নূর ইসলাম ছিল, নূর ইসলাম তো রফিকুল ইসলাম, আল্লাহ তোমার পিয়ার বান্দা রফিকুল ইসলাম ছিল। এই 5,000 টাকা ক্ষতির নম্বর দিল আল্লাহ তাআলা পনে বাবা। এই 5,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ, আনো তোমা কোদি মাওলা। এ টাকা দিয়ে কানো দুনিয়া কেরাত করে দেও সুখের জীবন। 15 মিনিটের ভিতরে দোয়া হবে। এ বাবা 15 মিনিট টাইম আছে, এই টাইমের ভিতরে আমি শেষ করব, কারণ 11টায় শেষ করার কথা হয়েছে। ভাবছি আমি বেশি দেরি করব না, তাই আল্লাহর প্রিয় বান্দা বলুন 4 নম্বরে 5,000 কে দেবেন বলুন, আল্লাহ খুশি হবে। বাবা আমার পেজে দেখবেন, গত সোমবারে ত্রিপুরার রাঙ্গামাটি সব থেকে বড় মাসা ইউটিউবে দেখবেন, আমাকে হজরত বলে দিলেন যে আপ 80 লাখ চাঁদা कीजिएगा। अल्लाह का बंदा अगर देगा तो होगा, मुझे हो जाएगा, हो जाएगा। কি বিশ্বাস, কি আত্মবিশ্বাস বাবা। আমি তো বলছি যে আমার জীবনে তো আমি 30 লাখ পর্যন্ত করেছি, 18 লাখ, 30 লাখ, 32 লাখ পর্যন্ত হয়েছে, কিন্তু এই 80 লাখ টাকা বলে দিল কিভাবে হবে? 2 রাকাত নামাজ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ কোন পরীক্ষায় পড়লাম বাপ। এই করতে করতে বাবা যখন শুরু হলো, আমার ফেসবুক পেজ মাওলানা জামিরুল ইসলাম অফিসিয়াল, আপনি গত সোমবারের মানে লাইভটা দেখবেন, লোক কি হারে বান্ডিল বান্ডিল টাকা দিচ্ছে। 1 লাখ, 2 লাখ, 50,000, 2 লাখ, 3 লাখ, 1 লাখ, এই বাবা হতে হতে 95 লক্ষ টাকা কালেকশন হয়েছে। কত বললাম? 95 লক্ষ টাকা। যুবক যুবক ছেলে লেন হুজুর, আর ওখানে স্ক্যানার করা আছে, পটাপট স্ক্রিন মেরে ধার নেই, সব নগদ। আহা, ত্রিপুরাতে মুসলমান একরকম ভাবে বিপদে আছে, বলছে বিপদ যখনই আসবে আল্লাহর রাস্তায় দান করো। তারা বলছে একদিকে বিপদ হচ্ছে হোক, আল্লাহ যা দিচ্ছে আল্লাহর রাস্তায় দেবো, আল্লাহ বিপদকে মুক্ত করে দেবে। তারা একটাই ভাষা বলে, হজরত दुआ कीजिए हमारे लिए, बस दुआ कीजिए हमारे लिए, नाम बोलने की जरूरत नहीं। আর यहाँ का যুবক পকেট গরম করে রাখে, মোবাইলের টাকা শুধু চেক করছে ক টাকা আছে। বাবজি মুসিবত এসেছে, আল্লাহর নবী বলেছেন as-সাদাকাতু তারাকুল বালাগ, বালা মুসিবত দূর হয় সাদকা করলে। আজকের এই নিয়ত নিয়ে হিম্মতওয়ালা 4 জন যখন হয়ে গেল, বলুন 5 নম্বর, ক নম্বর হলো? 5টা 3 হলো, 4 নম্বরে বলুন 5,000 কে দেবেন বলুন হিম্মতওয়ালা। নিজের ছেলের পিছনে কত খরচ করলেন, নিজের স্ত্রীর পিছনে কত খরচ, বাড়িতে কত খরচ, পরিবারে কত খরচ, 5 বারে 5,000 দিলেই তো হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দা 5,000 টাকা দেনেওয়ালা 4 নম্বরটা কে দেবে দেখি একটা। बड़ी बड़ी करम बंदा ए बड़ी तो तुम्हारा नाम,
3.5 মাটির নিচে, সে বাড়ি তো তোমার হয়। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। এ আল্লাহ ওয়ালা হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়ায় জবান দিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষ দেয়, তার জন্য দোয়া হয়। আজকে আপনাদের জন্য দোয়া হবে। 4 নম্বরে কোনো হাজী সাহেব, কোনো ব্যবসায়ী, কোনো নওজোয়ান, কোনো ভাই, কোনো বোন কি বলতে পারবে না ইনশাআল্লাহ 4 নম্বরে 5,000 বলা যাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার জোরে বলো না তুমি। এই আওয়াজ কমে গেল কেন? খিদা লেগে গেল নাকি? মা বোনদেরকে যদি আওয়াজ করতে একবার বলে মা একবার আওয়াজ করেন তো দেখি, তো একবারে পুরো একবারে ওই গোবিন্দপুর পার হয়ে যাবে। ঠিক নেবে? ঠিক না? ওই পার হয়ে যাবে। ওই পারও দিনাজপুর নাকি? এ বাবা, এই কাটার ওই পারও দিনাজপুর না? এই পার দিনাজপুর, এই পার, ওই পারটা দিনাজপুর না? না তো বাবা, ওই পার হয়ে যাবে, কিন্তু ওদের তো বলা যাবে না, ওরা পর্দায় বসে আছে আর খুব ভালো বসে আছে। আর আপনারা একবার তাকবীর দেন, একবার আর সাজিমে আল্লাহর কাছে পৌঁছায়। নিশিরাত্রির তাহাজ্জুদের সময় হয়ে গেল, আলহামদুলিল্লাহ। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ের পাতায় এখন ছিল, এই 4 নম্বর দেখো দেখো 5,000 দিল আল্লাহ দানের পরে মানু 5,000 টাকা। এ কবুল করে না তুমি আল্লাহ, আর দোয়া করে মোলা এ টাকারে কারণ দুনিয়া খেরাত করে দিও আল্লাহ সুখের জীবন। আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে 5 নম্বরে বলুন 5,000 বলুন। আল্লাহর প্রিয় বান্দা এখানে অনেকজন আছে, 5-4 টাকা দিতে গিয়ে কঞ্জুসি করেন না বাপ। আজ টাকার মালিক, গাড়ির মালিক, জমির মালিক, কালকে আপনি বিনা মালিক হয়ে কবরে। ঠিক ঠিকানা নাই বাপ। একটু মনকে একটু সান্ত্বনা দিয়ে মনকে কোরআনের সামনে, আর এই ছোট্ট ছোট্ট যাদের পায়ের নিচে হাফিজে কোরআনদের নিচে পায়ের নিচে আল্লাহর রহমতের পর বিছিয়ে দেয়, একবার তাদের সামনে বলবেন যে হিম্মতওয়ালা আল্লাহওয়ালা 5,000 টাকা 5 নম্বরে দেনওয়ালা হবে। এ আছে বাবা 5 নম্বরে 5,000 টাকা দেনওয়ালা? অবশ্যই আছে। দিব কি দিব না, দিব কি দিব না চিন্তায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। চিন্তা পড়লে হবে না, চিন্তা করে হবে না, মনের ভেতরে নিয়াত থাকতে হবে বাবা। আর এই মাদ্রাসাটা এরকম রাখলে হবে না, বড় করতে হবে। গেট ছিল না, গেট হয়েছে, আরো কিছু হয়েছে। মাদ্রাসাটাও সুন্দর বানাতে হবে। ছাত্র এমনি থাকবে না। আমাদের মাদ্রাসায় ছাত্রদের মাসে মাসে সাবান কেনারও টাকা দেওয়া হয়, এবং তার সঙ্গে সঙ্গে ছাত্রদের সকালবেলায় খাবার দেওয়া ভালো। মানে 3 বেলা খাবারের ভেতরে 1 বেলা ওই মাছ গোস ডিমের ভেতরে থাকেই। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো দিতে হবে। আর আপনারা জেনে রাখবেন, এটা একটা সাদকায়ে জারিয়া, এটা জীবনে একটা ভালো একটা কিছু করে যাচ্ছেন বাবা। তো একবার 5,000 টাকা দেনেওয়ালা 5 নম্বরে একজন হবে না বাপ? নাই গো? সুবহানাল্লাহ। এখানে 5,000 টাকা দেনেওয়ালা অনেকজন চেহারাওয়ালা বসে আছে, কিন্তু আল্লাহ যদি কবুল না করে তাহলে তো জোর করে চাওয়ানো যাবে না। 5,000 টাকা কে না দিতে পারবে না? ডাক্তার বলে দিল যাও তোমার পেটে রোগ হচ্ছে, তোমার আলসার হয়েছে, তোমাকে এক্ষুনি ফটো করতে হবে। ক টাকা লাগবে? বলে 6,500। এরকম করে টাকা ডাক্তারকে গণনা করে দেওয়া যায়। আল্লাহর কোরআনের কাছে শেফা নেওয়ার জন্য, আল্লাহর কাছে শেফা নেওয়ার জন্য 5,000 টাকা দান করতে পারেন না, যেটা নগদ পুরোটা লাগবে না, কিছু বাকি কিছু নগদ। তা আল্লাহর প্রিয় বান্দা হবে না গো? এই হবে না? 6 নম্বরে এই 5 নম্বরে একটা নাই? আল্লাহু আকবার। অবশ্যই আছে, কিন্তু এই জায়গায় যদি 5,000 টাকা একজন না থাকে তো বাখরপুরের মানুষ ভাববো মনে হচ্ছে একটুখানি মাদ্রাসার মহব্বতটা কমই দিয়েছে।
নাকি গো? এ বাবা, তো 5,000 টাকা দেনেওয়ালা 5 নম্বরে নাই না? চিন্তায় পড়ে গেলেন যে এসআইআর হচ্ছে কি হয় না হয়, এসআইআর হচ্ছে যদি ভাগিয়ে দেয়, বাংলাদেশে পালিয়ে যায়, তাহলে টাকাগুলো নিয়ে চলিয়ে দেয় পকেটে করে ভর্তি। ভাবছেন নাকি দান করে আর কি করবো তাই ভাবছেন নাকি? এ বাবা, हम लोग यहाँ हमारा पैदाइश है, या हमको मरना है, चाहे जो भी हो, चाहे अल्लाह से दुआ करना है। তা আল্লাহর রাস্তায় দিয়ে দোয়া তো করতে হবে। বাপ মা মরে গেছে, তাদের হাদিয়া, তাদের খেদমতে 5,000 টাকা 5 নম্বরে নাই বাবা, আছে, কিন্তু দিবে কি দিবে না মনে মনে ভাবছে। এটা গজল বলি, এ বাবা গজল বলবো, বলবো একটা, বলবো 5,000 টাকা দেন তাহলে এখন বলবো, নাহলে বলা যায় নাকি? আর এখানকার মা বোনরাও বাপরে বাপরে কঞ্জুস আছে। মা বোনরাও মোটা 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 চুরি পরি ঘুরছে আর দেখাইছে সবাইকে, লিপস্টিক হিমানি পাউডার পরে খুব ঘুরছে, কিন্তু মাদ্রাসায় দান করতে তারা পারে না। আজকে ইনশাল্লাহ দেখবো তাদের দান। এতগুলো মা বোন আছে, মোটামুটি 50টা মা বোন আছে না নাই? এই 50টা আছে না নাই? 100? হ্যাঁ 200? তো 200 জন তো পারবে না, আমি 100 জন মায়ের কাছে নেব। এই বাবা, ওই শ্যামনগরে জলসায় গেলাম, মেয়েদের জলসা দিনের বেলায়, বাপ রে বাপ, মেয়েরা দিছে 10,000, মেয়েরা দিছে 5,000, 20 জন 25 জন করে, আল্লাহু আকবার। 3 বোন বলে 3 বোন মিলে বাপে মায়ের নামে লাভ 5,000 টাকা দিয়ে দাও। এখানে 3 বোন যাদের বাপ কত কষ্ট করে বিবাহ শাদী দিল, তারাও কি মাদ্রাসায় দিতে পারবে না? এই তাদের বাপ মার নামে মাদ্রাসায় দেওয়া যায় না? আছে। আমার মা বোনরা তৈরি হন, 100 জনের কাছে 1,000 করে টাকা নিব আমি মা বোনদের কাছে, ভান্ডারের টাকা, আর অন্য কিছুর টাকা না, ভান্ডার কা টাকা, 1 মহিনা কা, অর্থাৎ 11 মাসের আপনার লিপিকে হিমানে মাখেন, আর 1 মাসের টাকা মাদ্রাসায় দিবেন। 100 জন মহিলার কাছে নেব। আর এইদিকে আমি আপনাদের কাছে এবার অল্প অল্প করে বলবো, কিন্তু আমি 5,000 টাকা একটা না নিয়ে গজল বলবো না, আর আমি কিন্তু লেটও করে দেব। তাহলে 5,000 একজন কে দিবেন বলুন? নাই বাবা নাই। কেউ ভাবছে যে 2,000 টাকা বলবে কখন, ভাবছে যে 2,000 টাকা বলবে কখন, দিয়ে চলে যাব। কিন্তু আমি 2,000 টাকা অত সহজে বলি না বাবা। 5,000 টাকা একজন নজওয়ান, কোনো ভেড়ি ব্যবসায়িক, কোনো একজন পুকুর ব্যবসায়িক, পুকুর মালিক, হারভেস্টারের মালিক, হারভেস্টার না হারভেস্টার বলে, এবারে হারভেস্টারের মালিক, আর তুমি কত জমি জায়গার মালিক, একটাই আজকে দেখো 5,000 টাকা দেনেওয়ালা কে আছে? ট্রাক্টরের মালিক আছো তুমি, আর ট্রাক্টরে লিক হয়ে যাবে তখন 5,000 টাকা পাবা। কিন্তু 5,000 টাকা দিতে গিয়ে এত কষ্ট, যে আল্লাহ জান দিল, যে আল্লাহ মাল দিল, সে আল্লাহ পাকের আজকে একটু মানে শুকর উঠতে দেওয়া যাবে না 5,000? সুবহানাল্লাহ। কোথাও আমাকে এত খাটতে হয় না বাপ। আজকে 5,000 টাকা যেন এত চিল্লিয়ে নিলেন, বলছে আপনারা মনে মনে ভাবছেন যে মৌলবি যতই চিল্লাক আমরা 5,000 দেব না, নাকি গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা 5,000 তো অবশ্যই হবে। আমি চাঁদকে বলি তুমি সন্তানা, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো, মঞ্চে হল। 5,000 হবে না? 5,000 টাকাটা হইলে গান গজলটা বলবো, নাহলে আওয়াজ কমে যাইছে। এই দেখেন মুস্তফা, 2,000 নগদ, 3,000 বাকি, 5,000। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলো না নারায়ে তাকবীর। শয়তান বলছে মাল দিও না, মাল কমে যাবে। আল্লাহর ফেরেশতারা বলছে চতুর্দিক থেকে মাল দাও, আল্লাহ তোমার মালে বরকত দিবে। আমি দেখা যারা প্রতি বছর দেয়, প্রতি বছর যারা দিচ্ছে তারা, আর যারা দেয় না তো আল্লাহ তাদের দিতেও দেয় না। তারা যেমন মনটাকে ছোট করে দিয়েছে, আল্লাহ তাদের ছোট করে দিয়েছে। এ বাবা, আল্লাহর প্রিয় বান্দা,
ইসে আর কেন হচ্ছে আমি শেষে বলবোই, একবার না বলি তো যাওয়া যাও না। চাওয়ালার কাছে যে মেসেজটা আমাকে করে যেতেই হবে, শেষের বেলায় বলবো বাবা। তা আল্লাহর প্রিয় বান্দা, আজকের এই জায়গাটাতে 6 নম্বরের একটা 5,000 টাকা লাগবে। কে হবে মুস্তফার মতন একদম 6 নম্বর? দেখি এটা কে হয় হিম্মতওয়ালা আল্লাহওয়ালা? আলহামদুলিল্লাহ, আসুন মুসাফা করেন। আল্লাহ কবুল করুন। খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছিলেন। কি নাম আপনার? মমিন সরকার। মমিনুল, কোথায় বাড়ি? এখানে বাড়ি, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। একবার জোরে বলো না। ওই পিছনের লোক বলছে আমরা দিছি না, নাকি হুজুর? একবার জোরে বলো না। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই মুমিন আর মুস্তাফা ছিল, এই 5 করে দেখো 10,000 দিল। আল্লাহ দানের পরে মার এই 5,000 টাকা, এই 10,000 টাকা এই কবুল করে না তুমি আল্লাহ। আর দোয়া করি মাওলা এ টাকারি কারণ দুনিয়াকে রাত করে দিও আল্লাহ, সুখের জীবন।